সম্মানিত দেশবাসী এবং প্রিয় সাংবাদিক, গত এক সপ্তাহ ধরে সারা দেশে নৈরাজ্যের মতো কক্সবাজারেও নাশকতা সৃষ্টি করেছিল একটি বিশেষ চক্র। আপনারা জানেন, সাধারণ ছাত্র সমাজ কোটা বিরোধী আন্দোলন করতে গিয়ে এক শ্রেণীর মানুষ সেই আন্দোলনের মধ্যে ঢুকে পড়ে সমগ্র দেশে নাশকতা এবং তাণ্ডব লীলা চালায়। 2018 সালেও কোটা বিরোধী আন্দোলন হয়েছিল। ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সমগ্র বিশ্ববিদ্যালয় কলেজগুলোতে যখন আন্দোলন হয়েছিল, সেই সময়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই আন্দোলনকারীদের সমর্থন দিয়ে বাংলাদেশ সরকারের বিশেষ জরুরি বৈঠক করিয়ে জনপ্রশাসনের নেতৃত্বে কোটা প্রথার মধ্যে নিষেধাজ্ঞা আরোপ করেন। তারপরে দুজন মুক্তিযোদ্ধার সন্তান হাইকোর্টে আপিল করলে হাইকোর্ট আবার কোটা প্রথা চালু করার নির্দেশ দেয়। মহামান্য হাইকোর্টের নির্দেশের প্রেক্ষিতে বাংলাদেশে এই কোটা প্রথা চালু হওয়ার পরবর্তীতে আবার 2024 সালের জুন মাসের শেষের দিকে সাধারণ ছাত্র সমাজ কোটা বিরোধী আন্দোলন শুরু করে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাধারণ ছাত্র সমাজের প্রতি অনেক সদয় ছিলেন এবং সাধারণ ছাত্র সমাজকে বারবার বুঝাতে লাগলেন যাতে তারা ধৈর্য ধরে এবং কোর্টের মাধ্যমে নিষ্পত্তির জন্য অপেক্ষা করে। মাননীয় আইনমন্ত্রী অনেকবার বলেছেন, বিষয়টুকু আর সরকারের নয়, বিষয়টুকু সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশনে গিয়ে এটার একটা সমাধানের পথ খুঁজে বের করতে হবে। তারই প্রেক্ষিতে মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশ ছাত্রলীগকে নির্দেশ দিয়েছেন তারা যাতে সর্বোচ্চ সংযত থাকে। চীন যাওয়ার পূর্বে তিনি আমাদেরকে নির্দেশ দিয়েছেন যাতে আমরা সকলেই সংযত থাকি। তারই প্রেক্ষিতে ছাত্র সমাজের মধ্যে একটি বিচ্ছিন্ন অংশ যারা বিএনপি এবং শিবিরের রাজনীতির সাথে সংশ্লিষ্ট, তারা কোর্টের রায়ের দিকে না তাকিয়ে সাধারণ ছাত্র সমাজকে ব্যবহার করে নাশকতার পথে চলে যায়। আমরা এ বিষয়ে সাধারণ ছাত্র সমাজকে দায়ী করি না। তাদের সেই কোমলমতি সাধারণ ছাত্র সমাজ এই ঘটনার সাথে জড়িত নয়। আপনারা আমাদের দায়িত্বশীল মন্ত্রীবর্গ ইতিমধ্যে বলেছেন যারা নাশকতায় দায়ী তাদের বিপক্ষে সরকার, এবং আমরা কক্সবাজারের নেতৃবৃন্দ, এখানে আমাদের মাঝে জেলা পরিষদ চেয়ারম্যান সাহেব জনাব শাহিনুর হক মার্শাল, মাননীয় মেয়র জনাব মাহবুর রহমান চৌধুরী, সম্মানিত উপজেলা চেয়ারম্যান জনাব বীর মুক্তিযোদ্ধা নুরুল আফসার এবং সাবেক ছাত্রনেতা এবং কক্সবাজার সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি জনাব মাহমুদুল করিম মাদু এবং জাসেদের কক্সবাজার জেলার নেতা জনাব মাহমুদ হোসেন মাসু সহ আমরা এখানে বসেছি গতকালকে। আমরা মনে করি আমাদের ছাত্ররা দোষী নয়, কিন্তু তাদের ভিতরে যে মানুষগুলো গান পাউডার নিয়ে এসে লিং রোড থেকে শুরু করে বাস টার্মিনাল থেকে এই কক্সবাজার শহরে তাণ্ডব চালিয়েছে, তাদের বিপক্ষে
আমাদের অবস্থান। আমরা একমত হয়েছি কক্সবাজার জেলায় 14 দলীয় ঐক্যজোটের নেতৃত্বে আমরা নাশকতা প্রতিরোধ কমিটি গঠন করব এবং সেই গঠনকল্পে সকলেই একমত হয়েছি আমরা, এবং একমত হয়ে এই কমিটি কক্সবাজারের প্রত্যেকটি ওয়ার্ডে, প্রত্যেকটি উপজেলায়, প্রত্যেকটি ইউনিয়নে, জেলা শহরে তারা সফর করবেন এবং নাশকতার বিপক্ষে তারা জনমত গড়ে তুলবেন। আমরা কারো বিরুদ্ধে যুদ্ধ করতে চাই না, এই কমিটি কারো বিরুদ্ধে যুদ্ধ করবে না। এই কমিটি সকলকে নাশকতা থেকে বিরত রাখার জন্য অনুরোধ করবে এবং তাদেরকে সচেতন করবে এবং সাধারণ ছাত্র সমাজ সহ জনগণকে নাশকতাকারীদের সাথে না থাকার জন্য আহ্বান জানাবে। এই কমিটি অত্যন্ত সৃজনশীল একটি কমিটি, কর্মঠ কমিটি। কক্সবাজার জেলায় যেই তাণ্ডব লীলা তারা চালিয়েছিল, আমাদের কাছে খবর ছিল তারা প্রথম দিনই বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ঢুকে আমাদের ছাত্রনেতা রাজীবের হাত কাটার জন্য তাকে চরমভাবে আহত করে এবং তার হাত অনেকটা বিকল হয়ে যায়। আল্লাহর রহমতে সে অপারেশন পরবর্তীতে এখন সুস্থতার পথে। কিন্তু যেভাবে বাংলাদেশ আওয়ামী লীগ অফিসে তাণ্ডব চালিয়েছে এবং জাসদের অফিসে যেই তাণ্ডব চালিয়েছে সেটা ন্যাক্কারজনক। জাতীয় পার্টির অফিসেও তারা ভাঙচুর চালিয়েছে। আমাদের কাছে খবর ছিল তারা কক্সবাজারের ডিসি অফিস জ্বালিয়ে দেবে, পৌরসভা অফিস জ্বালিয়ে দেবে এবং কক্সবাজার মডেল থানা লুট করবে, বিমানবন্দর জ্বালিয়ে দেবে, তারপর মিছিলটুকু গিয়ে জেলখানায় আবার আক্রমণ করবে। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, তারা সকাল 10টা থেকে তাদের মিছিল আপনারা লক্ষ্য করেছেন। বাজার ঘাটা থেকে রুমালিয়ার ছড়া, আলির জাহাল, সকাল থেকে তারা 2-4-5 বার মিছিল এই পথে, এই 2 কিলোমিটার পথে আসা যাওয়া করেছে। মিছিল আবার চলে গেছে বাস টার্মিনালে, বাস টার্মিনাল থেকে লিং রোড থেকে আবার মিছিল এসেছে। তারা এদিকে বারবার আসার জন্য সুযোগ চেয়েছে, বারবার 3 দিন চেষ্টা করেছে সন্ধ্যার পরে। কেন? সকাল 10টা থেকে তো তারা ছিল, সকাল 10টা থেকে তারা রাজপথে ছিল, বাজার ঘাটাইও তাদের অবস্থান ছিল। তারা কিন্তু দিনের আলোতে তারা কিন্তু এই লাল দিঘির পার ক্রস করার জন্য চেষ্টা করেনি। তারা বারবার সন্ধ্যা 7টার পরে অন্ধকারের মধ্যে যাতে তারা জ্বালিয়ে দিতে পারে, নাশকতা করতে পারে, সেই জন্যে তারা চেষ্টা করিয়েছিল। আমাদের সৌভাগ্য সাধারণ ছাত্র জনতা তাদেরকে প্রতিহত করে কক্সবাজারবাসীকে সেদিন এই কলঙ্ক থেকে রক্ষা করে এবং কক্সবাজারের সম্পদ, আমাদের সরকারি সম্পদ, ব্যক্তিগত সম্পদ, সব কিছুতে আমাদের জনগণ সেদিন তাদের প্রতিরোধ করে রক্ষা করে। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আমরা আগামীতে ঐক্যবদ্ধ কক্সবাজার চাই। আমরা আধুনিক কক্সবাজার চাই। যে স্মার্ট বাংলাদেশ আমরা স্বপ্ন দেখছি, জীবনে আমরা রেল আসবে কখনো ভাবি নাই। এমনকি উদ্বোধনের পরও সবাই এখানে অনেকে কৌতুক করেছিল কক্সবাজারের রেল এটি একটি শেখ হাসিনা উপহাস দেখাচ্ছে। বিমানবন্দর আন্তর্জাতিক হবে এটা আমরা ভাবি নাই এত তাড়াতাড়ি। আমাদের কক্সবাজার শহর এত উন্নত হয়ে যাবে, রাস্তা প্রশস্তকরণ হয়ে যাবে, কক্সবাজারবাসীর কল্পনার বাইরে ছিল। সব কিছু মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদান। আজকে আমরা 14 দলীয় ঐক্যজোট, আজকে মাননীয় প্রধানমন্ত্রী তারা পতন চায়। তারা কার নেতৃত্বে সরকার চালাতে চায়? সেই সমস্ত যারা নাশকতা করে, যারা মানুষের জানমালের ক্ষতি করে, যারা পুলিশদের হত্যা করে, যারা জঙ্গিদের পালিয়ে যাওয়ার জন্যে নরসিংদী জেলখানায় বন্দীদেরকে তারা সুযোগ করে দেয়, তাদের কাছে দেশ কখনো নিরাপদ হতে পারে না। এবং আমরা সকলে ঐক্যবদ্ধ আছি অত্যন্ত কঠিনভাবে। যে কোনো পরিস্থিতি মোকাবেলার জন্য আমরা প্রস্তুত আছি। আমরা আজকে শান্তির ডাক দিচ্ছি। আজকে আমরা সকলকে এই কমিটি গঠনের মাধ্যমে, এই কমিটির নেতৃত্বে
ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছি। আমাদের কাছে 30 জনের একটি উপদেষ্টা মণ্ডলী আছে, প্রয়োজনে সেটি বাড়বে, বৃদ্ধি করা যাবে। আমরা একটি আহ্বায়ক কমিটি, জেলায় 14 দলীয় ঐক্য জোটের নেতৃত্বে নাশকতা প্রতিরোধ কমিটি, আমরা একটি আহ্বায়ক কমিটি করছি। পরবর্তীতে সেই আহ্বায়ক কমিটি পূর্ণাঙ্গ করা হবে সকলের মতামত নিয়ে। আজকে সেই কমিটিতে অনেকের নাম লেখা আছে, আমরা প্রকাশ করছি না, তবে আংশিক নামগুলো প্রকাশ করতে চাই। কক্সবাজার 14 দলীয় ঐক্য জোটের নেতৃত্বে নাশকতা প্রতিরোধ কমিটির আহ্বায়ক হিসেবে থাকবেন বীর মুক্তিযোদ্ধা নুরুল আফসার সাহেব, চেয়ারম্যান কক্সবাজার সদর উপজেলা। যুগ্ম আহ্বায়ক হিসেবে থাকবেন কক্সবাজারের সম্মানিত জেলা পরিষদ চেয়ারম্যান জনাব শাহিনুল হক মার্শাল। যুগ্ম আহ্বায়ক হিসেবে থাকবেন আমাদের জেলা জাসদের অত্যন্ত দায়িত্বশীল নেতা এবং সাবেক ছাত্র নেতা, যিনি এই সাম্প্রদায়িকতার ছুরিকাঘাতে মৃত্যুর মুখোমুখি হয়েছিলেন সেই 90-এর দশকে, সকলেরই পরিচিত জনাব মোহাম্মদ হোসেন মাসুদ। আমাদের সাথে থাকবেন সাবেক ছাত্রনেতা এবং আওয়ামী লীগ নেতা জনাব রাশেদুল ইসলাম। আমাদের মরহুম অ্যাডভোকেট জহিরুল ইসলাম সাহেবের সুযোগ্য সন্তান। আমাদের যুগ্ম আহ্বায়ক হিসেবে থাকবেন কক্সবাজার সদর উপজেলা আওয়ামী লীগের সম্মানিত সভাপতি, সাবেক ছাত্রনেতা জনাব মাহমুদুল করিম মাদু। আমাদের যুগ্ম আহ্বায়ক হিসেবে থাকবেন সাবেক ছাত্রনেতা এবং আওয়ামী লীগ নেতা জনাব আনিসুল হক। এবং আমাদের এখানে ওয়ার্কার্স পার্টির থাকবেন ন্যাপের শামীম আহসান ভুলু সাহেব থাকবেন। ওয়ার্কার্স পার্টি ওনারাও একজন মনোনয়ন দিচ্ছেন, আমরা সেই মনোনয়ন পেলে, ওনারা মনোনয়ন জমা দেবেন, সেই মনোনয়ন পেলে সেটি আমরা পূরণ করব। আমাদের সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন পুরা জেলাব্যাপী কক্সবাজার পৌরসভার সম্মানিত মেয়র সাবেক ছাত্রনেতা জনাব মাহবুর রহমান চৌধুরী। যুগ্ম সচিবের দায়িত্ব পালন করবেন এখানে কাউন্সিলর বৃন্দ যারা আছেন মুক্তিযুদ্ধের সপক্ষে কক্সবাজার শহরের, তারা সকলেই যুগ্ম সদস্য সচিবের দায়িত্ব পালন করবেন সকল ইউনিয়নের চেয়ারম্যান বৃন্দ, 5টি ইউনিয়নের চেয়ারম্যান বৃন্দ। এবং আমরাই এখানে আরও প্রয়োজন হলে নেব। আমাদের দায়িত্বশীল নেতার মধ্যে যুবলীগ কক্সবাজার শহরের সভাপতি জনাব ডালিম বড়ুয়া, জনাব শাহেদ মোহাম্মদ ইমরান সাধারণ সম্পাদক এবং সাবেক উপজেলা চেয়ারম্যান জনাব কাইসারুল হক জুয়েল, অ্যাডভোকেট কামুল হুদা স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত আহ্বায়ক, জনাব আব্দুর রহমান স্বেচ্ছাসেবক লীগ নেতা জনাব নুরাল হেলাল, শ্রমিক লীগের সাধারণ সম্পাদক জনাব শফিউল্লাহ আনসারি, যুগ্ম সদস্য সচিব হিসেবে জনাব মিজানুর রহমান বাহাদুর, জাসদ নেতা জনাব অজিত কুমার দাস, জাসদ নেতা, যুব